আপনার আমার দুনিয়ার জিন্দেগি কেনা বেচা হয়ে যাচ্ছে জান্নাতের সাথে, জান্নাতের বিনিময়ে। আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, আবার আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেছেন। এজন্য ভাইরা আমার, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন ছাড়া জিন্দেগি কোনো গতি নেই। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 9 নম্বরে আয়াতে বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কেনা। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলে হুজুর কেমনে? পৃথিবীতে তো একটা রাস্তা, আর এই রাস্তার মুসাফির হলাম আপনি। ইমাম ইবনে কাসির বলে, তাম পৃথিবীর সমস্ত মানুষের জিন্দেগিটা হলো একটা স্বপ্নের মতো। স্বপ্ন দেখার জন্য মানুষের ঘুমাতে হয়, আর দুনিয়াতে আসার জন্য মানুষের জন্মগ্রহণ করতে হয়। ঘুমের স্বপ্ন চক্ষু বন্ধ করে দেখা হয়, আর দুনিয়ার যে স্বপ্ন তার চক্ষু খুলে দেখা হয়। ঘুমের স্বপ্ন ভেঙে যায় চক্ষু খোলার সঙ্গে সঙ্গে, আর দুনিয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে যায় চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে। এই জন্য কোরআন পড়তে, কোরআন বুঝবো, কোরআনের সাথে জীবন গঠন করবো, নয়তো আল্লাহর কাছে জবাবদিহিতা কাতারে দাঁড়াতে। কোরআন আলো। আজকের এই অন্ধকার মাঠে লাইট জ্বালিয়ে আলোর ব্যবস্থা করেছেন কোরআনে কারীম আলো। আল্লাহ সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার হাবিব, কোরআন দিয়ে পাঠিয়েছি অন্ধকারে থাকা উম্মাহকে আলোর পথ দেখানোর জন্য, যেন একজন উম্মত অন্ধকার অ্যাক্সিডেন্টে শিকার না হয়। মাদকের অ্যাক্সিডেন্ট, জিনাহের অ্যাক্সিডেন্ট, মিথ্যাচারের অ্যাক্সিডেন্ট, অত্যাচারের অ্যাক্সিডেন্ট, জুলুমের অ্যাক্সিডেন্ট কোনটা করা যাবে। এই জন্য কোরআন পাঠিয়েছে। ধরেন এই যে আপনাদের এদিকে আসলাম, মোটর সাইকেলের লাইট নেই, আপনি যাচ্ছেন কোথায় বামে যাবেন দেখবেন, গিয়া তো আরেক বেটার পুকুরে পড়ে গোসল করবে, টার্নিং নিতে পারবে। লাইট নেই, রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ যদি চিকা দৌড় দেয় একটা, তো আপনি আহত, শেষ। উল্টা দৌড় দিতে গিয়ে মরবে, পা ভেঙে যাবে, মচকে যাবে, উঁচা নিচে থাকলে পা ভেঙে যাবে, সাপ থাকলে কামড় দিবে। নাকি বলবে যে ডক্টর ইউনূসের সরকার যেহেতু আগামীকালকে সব সাপদের প্রেস ক্লাবে আন্দোলনের ডাক, এরকম কিছু না, সঙ্গে সঙ্গে কামড় কামড় দিয়ে আপনাকে আহত করবে, ডাক্তারের কাছে যেতে হবে। আমার ভাইয়া, কোন পথিক যেমনি করে আলোবিহীন চললে পরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সাপে কাটার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি ভাই এই তামাম পৃথিবীতে আপনি আর আমি হলাম মুসাফির। আপনি আর আমি যেহেতু মুসাফির, এই পৃথিবীতে চলতে গেলে অন্ধকার দূর করে চলতে হয়, আর সেই অন্ধকার দূর করার জন্য হলো কোরআন। সেই অন্ধকার দূর করার কি? সে অন্ধকার দূর করা হলো সুন্নাহ। কোরআন সুন্নাহ ব্যতিরেকে এই অন্ধকার দূরীভূত হয় না, কশিনকালে হবে না। যারা বলে তাদের ঈমান নাই, কেন মাদ্রাসায় পড়বেন? আমি একটু বুঝাই। স্বাধীনতার 53 বছরে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, হাজার হাজার কোটি টাকা। মাদক চোরাকার বলে, গণধর্ষণ যা হয়েছে, একজন হক্কানি আলেমকে দেখাইতে পারবে, একজন হক্কানি আলেমকে দেখাইতে পারবে। খোঁজ নেন, কোথায় গিয়ে খোঁজ নিবেন? বিগত সরকারের আমলে বিনা অপরাধে আলেমদেরকে জেলখানায় রাখছে। যে হুজুর হেঁটে যেতে পারে না মসজিদে, তারে মামলা দিছে বোমা। যিনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, তারে দিছে বোমা। সে নাকি থানায় গিয়ে মারছে, তাও আবার সেটা পল্টন থানা। চিন্তা করছে বেচারার বাড়ি কই, এখানে বোমা আনলো। আলেমদের উপর মিথ্যা মামলা, বছরের পর বছর জেল কাটাইছে। মিথ্যা মামলা কি? সত্য একটা মামলা কোন থানায় কোন আলেম বোমা মেরেছেন দেখাতে পারবে? যেগুলো আছে এগুলো মিথ্যা। র্যাব দেখেছেন না, স্টেটমেন্ট দিয়েছে, বলেছে বিগত সরকারের আমলে যতগুলো জঙ্গি অভিযান হয়েছে সবগুলোর পিছনে নাটক আছে, সবগুলোর পিছনে নাটক। 8-9টা ছেলেকে নিয়ে গুলি করে মেরে ফেলে, ডিবি অফিস থেকে তুলে প্রত্যক্ষ সাক্ষী আছে, 21 টেলিভিশন রিপোর্ট করেছে, তাদের নিউজ পোর্টাল, ফেসবুকে দেখেছে। কোথেকে এগুলো হয়েছে, কারা করেছে? শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য। এজন্য ভাই আমার, একটা শিক্ষা
শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষ শিখে, যেটা শিক্ষিত হয় কোরআনের একটা সাইন দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার করে দেয়। কুশিক্ষা মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করে। সুশিক্ষা এটা কোরআন সুন্নাহ শিক্ষা। কথা বলেন ঠিক কিনা বেটা? কোরআন সুন্নাহ শিক্ষা হলো একমাত্র সুশিক্ষা। কোরআন সুন্নাহ শিক্ষা ব্যতিরেকে কোন শিক্ষা সুশিক্ষা হতে পারে না। স্বাধীনতার 53 বছরে থানাগুলোতে গিয়ে দেখেন মাদক চোরাকারবারির সাথে হক্কানি আলেমদের সম্পর্ক নাই, অস্ত্র চোরাকারবারিদের সাথে একজন শেখুল হাদিসের নাম দেখানো যাবে না। বৃদ্ধাশ্রমে যাদের বাবা মাকে দেওয়া হয়েছে একজন মুহাদ্দিস, একজন ইমাম, একজন হক্কানি আলেমকে দেখা যাবে না। ধর্ষণে আমাদের মা বোনরা ধর্ষিত হয়েছেন, একজন হক্কানি আলেমকে দেখাতে পারবেন না। এই রাষ্ট্রে যত অপরাধ হয়েছে, অর্থ পাচার হয়েছে, একজন হক্কানি আলেমকে দেখাতে পারবেন না। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একজন দেশপ্রেমিক কাউকে যদি খুঁজে পাওয়া যাবে, হক্কানি আলেমদেরকে পাওয়া যাবে। তারা দেশদ্রোহী নয়, দেশপ্রেমী, দেশপ্রেমী, দেশপ্রেমী। ইসলামের শত্রুরা ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআন পরিত্যাগের কারণে আল্লাহর কাছে দাঁড়াতে হবে হাসরের মাঠে। আলেমের সাথে দুশমনি এটা কোরআন পরিত্যাগের কারণ। কারণ কোরআনের সাথে এত দূরত্ব তৈরি হয়েছে।